বরগুনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইব্রাহিম গোলদার নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় জড়িত চক্রের ২টি সদস্যকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। গত ৬ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকা থেকে চক্রের সদস্য সৈয়দ আহমেদ প্রিন্সকে গ্রেফতার করা হয়। এরপর ৭ এপ্রিল পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকা থেকে মনির হোসেন খান নামের আরেক সদস্যকে আটক করা হয়। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে এই ধরনের প্রতারকদের প্রতারণা করার সুযোগই থাকবে না। এই প্রতারণা কাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো অবশ্যই আমরা আইনামলের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি আমাদের স্থানীয় জনসাধারণ বরগুনা জেলার অধিবাসীদেরকে বলতে চাই, এই যে সামনে আমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট আছে, কনস্টেবল রিক্রুটমেন্টে কোনো ধরনের প্রতারণার ফাঁদে যাতে তারা পা না দেয়। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কেউ যদি কারো রেফারেন্স ব্যবহার করে পুলিশে চাকরি দিবে এই নাম করে টাকা পয়সা আদায় করে, সেটা ধরে নিতে হবে সর্বৈব মিথ্যা এবং প্রতারণামূলক আস্থা স্থাপনের জন্য তারা বলছে। সুতরাং এটাকে বিশ্বাস করা যাবে না। শুধুমাত্র মেধা এবং শারীরিক যোগ্যতা দিয়েই পুলিশ কনস্টেবলের চাকরি হয়, এটাই তাদেরকে বলতে চাই। কোনো ধরনের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়া যাবে না। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেতাগী থানা এলাকায় আমরা গত কনস্টেবল রিক্রুটমেন্টে একটা অভিযোগ পেয়েছি যে সেখানে ইব্রাহিম নামে এক ভুক্তভোগী কিশোরের কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার নাম করে। তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তিরা আছে তাদের মধ্যে থেকে মূল যারা দুজন আছে, একজনের নাম হচ্ছে মনির হাওলাদার, তার বাড়ি হচ্ছে কাবুয়া, এবং আরেকজনের নাম হচ্ছে সৈয়দ আহমেদ প্রিন্স, এর বাড়ি হচ্ছে কাবুয়া পাশাপাশি। তো দীর্ঘদিন ঢাকা থাকে, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড, বিশেষ করে নিয়োগ সংক্রান্ত জালিয়াতি এবং এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে সে দীর্ঘদিন জড়িত আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো তাদের একজনকে আমরা সৈয়দ আহমেদ প্রিন্সকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করি গতকালকে, এবং তার বর্ণনা মতে, জিজ্ঞাসা মতে তার পরবর্তী যে আসামি এই চেইনের, তাকে আমরা কাবুয়া থেকে গ্রেফতার করি গত রাতে। তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে তারা ঘটনাটি আদ্যপান্ত সব বর্ণনা করেছে এবং তারা স্বীকার করেছে। যে মাধ্যমে টাকাটি নিয়েছে সেগুলো থেকে শুরু করে এই সংশ্লিষ্ট যে আলামত বা যে এক্সিবিটসগুলো কোর্টে দেওয়া দরকার, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করেছি এবং আশা করি এই ঘটনার সাথে যে ব্যক্তিরা জড়িত, যারা গ্রেপ্তার হয়েছে, তারা সবাই শাস্তি